তোমরা যেখানেই থাকো ভালো থেকো। আর আমাকে আশীর্বাদ করো যেন তোমাদের প্রতি হওয়া অন্যায় অত্যাচারের প্রতিশোধ আমি নিতে পারি। এটা কিসের শব্দ? মনে হলো যেন পায়ের শব্দ। তাহলে কি এটা ওই ইংরেজদের চর? তাই হবে, তাই হবে। না না, ওই ব্রিটিশদের হাতে ধরা পড়লে কিছুতেই আমার চলবে না, কিছুতেই চলবে না। আমাকে পালাতেই হবে, পালাতেই হবে। রতন, তুমি? আমি আছি। তোমরা কেমন আছো? তোমরা কি আমাকে নিতে এসেছো? না, তোমাকে আমাদের ডেরায় নিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের সব গোপন ডেরা ওই শয়তান ডায়ের ধ্বংস করে দিয়েছে। কিশোর, মনমোহন, উল্লাস সবাই ইংরেজদের হাতে ধরা পড়েছে। ডায়ের দল ওদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। আমরা সেদিন ডেরায় না থাকায় আমরা ধরা পড়িনি। এখন তোমরা কি করবে ঠিক করেছো? যারা ধরা পড়েছে তাদের মধ্যে কেউ যদি ইংরেজদের নির্মম অত্যাচার সহ্য না করতে পেরে মুখ খুলে ফেলে তাহলে তো আজ রাতেই আমরা এলাকা ছেড়ে পালিয়ে যাব নদীর ওপারে। আর আমি তোমাদের সঙ্গে যাব না। না, তুমি বামদেবের আশ্রয়ে আছো। এর চেয়ে নিরাপদ স্থান তুমি পাবে না চন্দ্রশেখর। এখানে থেকে ডায়ের সব গতিবিধির খবর তুমি নিতে পারবে। তারপর সুযোগ বুঝে তুমি তোমার কাজ হাসিল করবে চন্দ্রশেখর। কিন্তু বামদেব ঠাকুর যে আমার আসল পরিচয় জেনে গেছে। আমি ওনাকে সব সত্যি করে বলে দিয়েছি। বেশ করেছো, তুমি বামদেবকে সব বলে ঠিকই করেছো। বিপদের সময় উনি তোমার রক্ষা করবেন। আপাতত কিছুদিন আমরা গা ঢাকা দিয়ে থাকবো। এলাকা ঠান্ডা হলে আমরা আবার ফিরে আসবো তোমার কাছে। যতদিন না আমরা ফিরে আসি তুমি বামদেবের আশ্রয় ছেড়ে কোথাও যেও না। বন্দে মাতারাম। বন্দে মাতারাম। তোমরা কিন্তু সাবধানে থেকো, ব্রিটিশদের চর চারিপাশে আছে। ইংরেজদের হাতে যারা ধরা পড়েছে তাদের হয়তো ফাঁসির দড়িতে মৃত্যুবরণ করতে হবে, নয়তো দ্বীপান্তর। দেশকে স্বাধীন করার জন্য আর কতগুলো প্রাণের বলিদান দিতে হবে, কত। বড় কুমার, বলছি যে তুমি আমাদের সকলকে যে মন্দিরে থাকতে বললে, তা কেন গো? কিছু ঘটেছে নাকি? নানান ঘটনার মাঝখান থেকে তুমি দেখছি বিশেষ উৎসবের কথাটা ভুলিয়ে গেছো। উৎসব? কিসের উৎসব? কোন উৎসব? হ্যাঁ, এই কোন উৎসবের কথা বলছো গো? আমার পূর্বপুরুষের আমল থেকে যে উৎসবটা এখানে পালন হয়ে আসছে, লাঠি খেলার উৎসব। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো বড় কুমার, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো গো। হ্যাঁ, আমার তো পুরো একেবারে মাথা থেকে বেরিয়ে গেছিল গো, ওই বিস্মরণ ঘটে গেছিল গো একেবারে। তা বড় কুমার, এই বছর কি নতুন কিছু হচ্ছে নাকি গো? হ্যাঁ হচ্ছে। নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে এবছর পান্ডারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আর আশেপাশে গ্রামের নামী লেঠেলরাও যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার জন্য আমি গ্রামে গ্রামে ঢেড়া পেটাবার ব্যবস্থা করেছি। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, খুব ভালো কাজ করেছো গো বড় কুমার। তোমার জয় হোক গো, তোমার মঙ্গল হোক। জয় তারা।
চে তারা। আর এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে নাটোরের রাজপরিবারের তরফ থেকে 10টি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 10টি স্বর্ণ মুদ্রা? 10টা স্বর্ণ মুদ্রা? খুব মজা হবে, খুব মজা হবে। কিন্তু বাবা ঠাকুর, আমার তো সিন্ধুক বন্দুক কিছুই নেই, আমি অতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে কি করব? ওরে শালা, এই বেটা, এই 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 তুই তো এমন ভাব দেখাচ্ছিস যেন তুই একেবারে জিতে বসে রয়েছিস। হ্যাঁ, ও মা, লাঠি হাতে আমি মাঠে নামবো আর জিতবো না তা কি হয়? খুব মজা হবে, খুব মজা হবে বাবা ঠাকুর। শোনো শোনো গো বড় কুমার, এই ছেলের কথা শোনো। হ্যাঁ, গদাই, তুমি তো বলিয়ে কইয়ে ছেলে, তোমার খেলতে হবে না। তুমি বরং ঘোষক হয়ে খেলার বর্ণনা দিও। এ বাবা, 10টা স্বর্ণ মুদ্রা হাতছাড়া হয়ে গেল। বড় কুমার, তা এসবের মধ্যে আমাকে কেন ডাকলে গো? হ্যাঁ, আমি কি করব? ঠাকুর, তুমি তো এই তারাপীঠের মধ্যমণি, তোমাকে বাদ দিয়ে কি কোনো উৎসব হতে পারে? এই দেখো, এই দেখো, আমাকে কেমন লজ্জায় ফেলে দাও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি থাকবো গো বড় কুমার, ওই সবার সাথে আমি থাকবো। বাহ, খুব ভালো। তাহলে আমি কি নীলমাধব ওখানে ঢুলছে কেন? চোখের তলায় কালি পড়েছে। নীলমাধব, নীলমাধব, আগে মায়ের মন্দিরটাকে ঢুলবার জায়গা? রাত জেগে অনেক কাজ করা মনে হচ্ছে। আগে না, আগে হ্যাঁ, ওই 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 কাজের ঠেলায় রাতে একদম ঘুম হয় না বড় কুমার। বুঝেছি, তাই এখানে ঘুমিয়ে কাজ নেই, বাড়ি যাও, যাও। আগে না না বড় কুমার, আমি ঠিক আছি, ঠিক আছে। বামা, তুই আমাকে তুক করেছিস বামা, আমার রাতের ঘুম তুই উড়িয়ে দিয়েছিস। ঠাকুর, হ্যাঁ, বলছি আমার সাথে একটু রাজবাড়ি চলো, এই উৎসব নিয়ে একটু আলোচনা আছে। ও তাই, বেশ গো, চলো 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 চলো। বড়বা, আসি গো বড়বা, চলো গো। চলো। এই দাঁড়া। ও কেদার দাদা, চলো, লাঠি খেলার অনুসরণ করতে হবে না, সুবল চল। হ্যাঁ চল চল চল। একদাই চল। ও নগেন দাদা, ঘোষকটা কি গো? এক্ষুনি দেখবি, চল 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 চল। হ্যাঁ, লাঠিগুলো কোথায়? শম্ভু, শম্ভু, এর নাম গোদ্দা। বামার ভয়ে তোকে আমায় রক্ষা করবার জন্য আমি তোকে রেখেছি। আমাকে সবসময় নজরে নজরে রাখবি, কেমন? এগিয়ে এলাকায় তোর মতো লিটল খুব কম আছে রে শম্ভু। তুই আমার হয়ে লাঠি খেলায় নামবি। এগিয়ে কর্তা। বামার পেছন পেছন যেই পান্ডাগুলো ঘুরে বেড়ায়, এই লাঠি দিয়ে তাদের কোমরগুলো ভেঙে দিবি। দিব কর্তা। তুই যদি এই লাঠি খেলায় জিতিস, তাহলে 5টা স্বর্ণ মুদ্রা তোর আর 5টা আমার, অর্ধেক অর্ধেক। আর তারপর তোকে আরেকটা কাজ করতে হবে। বলেন কর্তা, আমার হাতে এই লাঠি কথা বলে, আপনি যা বলবেন তাই শুনবে। সুযোগ বুঝে তোদের বামদেব ঠাকুরকে সরাতে হবে। কর্তা, বামদেব ঠাকুরকে আমি আঘাত করব? এই মহাপাপ আমি করতে পারবো না। শম্ভুরে, সোনার টাকায় সব পাপ ঢেকে যায়। ঠিক আছে, 10টা স্বর্ণ মুদ্রাই তুই পাবি। কি এবার পারবি তো? পারবো কর্তা। মহাপি